অগ্নিগর্ভ বাংলাদেশ। শাহবাগ আন্দোলনের স্বতঃস্ফূর্ত জোয়ার থামাতে পথে নামল কট্টরপন্থী সংগঠন জামাতে ইসলামী। রাজধানী ঢাকা থেকে শুরু করে পাবনা, চট্টগ্রাম, রাজশাহী, শনিবার দিনভর দেশের নানা প্রান্তে জামাতের নেতৃত্বে তাণ্ডব চলল। ঢাকার রাজপথে দফায় দফায় জামাতের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। চলে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পাল্টা রবারের বুলেট, কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশও। শনিবার সংঘর্ষে আরো 2 জনের মৃত্যু হয়। 12 জন সাংবাদিক সহ আহত 50-এরও বেশি মানুষ। 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়ানো আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে ইতিমধ্যেই পথে নেমেছে তরুণ বাংলাদেশ। জামাতকে নিষিদ্ধ করার জন্য 26শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ঢাকার শাহবাগ স্কোয়ারের স্বাধীনতা প্রজন্ম। এরপরই পাল্টা পথে নামে জামাত। কট্টরপন্থী এই সংগঠনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন বাংলাদেশি বিদ্যুৎ জনেদের একাংশ। এখন জামাতে ইসলাম তারা এবং তাদের সহযোগী যারা আছে বা বিদেশি যারা তাদের সহযোগী আছে, তারা মিলে কি চক্রান্ত হচ্ছে সেটা এখনো প্রকাশ্যে আসেনি। সেটা দেখলেই আমাদের পরবর্তী যে কর্মসূচি ঘোষণা করা হবে। অন্যদিকে রবিবার দেশ জুড়ে হরতালের ডাক দিয়েছে জামাত সহ 12টি কট্টরপন্থী সংগঠন। পরিস্থিতি সামাল দিতে এবার আধা সামরিক বাহিনী নামানোর পথে হাঁটতে চলেছে বাংলাদেশ সরকার। এবিপি আনন্দ।